আমি কখনো মানুষ চিনতে পারি নাই, যারাই মন থেকে বিশ্বাস করছি। মনের মানুষ মনেই থাকলো, শুধু পাওয়া হলো না। নারী, তুমি নিজের রক্ষা নিজে করো। দর্শক তোমার দিকে চোখ তুলে তাকানোর আগে তার চোখ তুমি তুলে নাও, আর তুমি প্রমাণিত করো যে তুমি সাহসী নবীর সাহসী উম্মত। শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না। পিছনে মানুষ অনেক কথা বলে, শুধুমাত্র ঝামেলা পছন্দ করি না বলে তাদের জবাব দেওয়া হয় না। আমার নিজের প্রতি একদমই বিশ্বাস আছে। আমি যেটা ভেবে রেখেছি সেটা একদিন ঠিকই করে দেখাবো। দরকার হলে তুমি আমাকে ব্লক করে দিও, তবে তারপরে তুমি লাইনে থেকে আমার মেসেজ সিন করবা না। এর থেকে কষ্ট দ্বিতীয় কিছু হতে পারে না। ভালো আছি, ভালোই থাকতে দেন। মনটাকে খুন করে দেহের খোঁজ নিতে হবে না। শেষবারের মতো আমি নীরবতার মায়ায় পড়ে গেলাম। সব অভিমান অভিযোগ ভুলে নিজেকে নিয়ে বাঁচতে চাইলাম। আজকাল আর কারো কথা তেমন গায়ে মাখা হয় না। পিছনে মানুষ অনেক কথা বলে, শুধুমাত্র ঝামেলা পছন্দ করি না বলে তাদের জবাব দেওয়া হয় না। আমি চাই না কোনো সুন্দর মানুষ, আমি শুধু চাই একজন স্বার্থ ছাড়া পুরুষ। ব্যস্ত আছে, সারাদিন অনেকজনের সাথে অভিনয় করে তো। থাকুক না সে কল্পনাতে, কিসের এত কষ্ট? ভালো আসলে কি পাইতেই গো, অনুভবই যথেষ্ট। যাকে পাওয়ার জন্য হাজার জনকে অবহেলা করছেন, আজকে সত্যি করে একটা কথা বলবেন, সবশেষে কি সেই একজনকে পাইছেন? সব ছেলেরা খারাপ হয় না বোন, কিছু ছেলেরা আগলে রাখতে জানে, যত্ন করতে জানে, আর এসবের মানে কি জানো? তারা ভালোবাসতে জানে। আমি রূপকথার গল্পকেও বিশ্বাস করি, কিন্তু কোনো পুরুষকে না। তুমি ছাড়া আমার কারো প্রতি মায়া হয় না। তুমি বলো তোমার চেয়ে ভালো পাবো, আমি তো তোমার মায়া কাটিয়ে উঠতে পারি না। অপেক্ষা অবশ্যই করা উচিত, কিন্তু সেটা সময়ের জন্য, মানুষের জন্য না। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন, তারপর আবার পবিত্র মাহে রমজানের প্রথম তারাবি। আলহামদুলিল্লাহ। তুমি কখনো পুরনো হবে না প্রিয়, কারণ আমি তোমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসবো। তুমি আমার সোনা। মায়া নয়, টাকা জমাও। টাকা জমলে মানুষ এমনিতেই জমবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নিজের পরিবারের কথা ভেবে কখনো প্রিয় মানুষের হাত ছেড়ে দিও না, বরং তার হাতটা আরো শক্ত করে ধরো, যেন তোমাদের ভালোবাসা দেখে পরিবার মানতে বাধ্য হয়। সবাই যদি ভালোবাসা বুঝতো, তাহলে কষ্ট নামক শব্দটাই থাকতো না।